আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার নিয়ে। কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করতে পারি আমাদের ডেইলি লাইফ কনভারসেশনের মধ্যে। ওকে, we know present perfect tense is very simple. You can say it's very simple, but it's quite hard when we are practicing, when we are speaking English, when you want to speak English. That time it would be hard for you because you don't practice it. So let's get started. দেখেন, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। সবাই জানে, ওকে, কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে আমাদের ইংলিশ কথা বলতে গিয়ে সেটা ভুল হয়। দেখেন, আসলে কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব আর কখন পাস্ট টেন্স ব্যবহার করব, এটা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে। হ্যাঁ, তো আসলে এটা আমরা যদি সুন্দরভাবে বুঝতে চাই, আসলে আমরা বুঝবো কিভাবে? যেমন আমি সকালে ভাত খেয়েছি, হ্যাঁ, এটা আপনি বলতে পারেন আই এট রাইস or I had breakfast in the morning. আবার আপনি এটা বলতে পারেন I have had breakfast in the morning. এখন একটার মানে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, একটা হচ্ছে ভাত খেয়েছি, তাহলে দুটাই বলা যাবে। তাহলে কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো আমরা এবং কখন পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে? ব্যাপারটা হচ্ছে এমন, ধরেন আমি ভাত খেয়েছি সকালে, কিন্তু এখনো আমার পেট ভরে আছে, মানে আমাকে এখনো খিদে লাগেনি, সেই খাবারটার এক্সিস্টেন্স মানে ওয়ার্কিং অ্যাপিয়ারেন্স এখনো আমার পেটের ভিতরে আছে। মানে আমি এখনো এনার্জি ফিল করছি, এখন আমাকে খিদে লাগে, তার মানেই হচ্ছে এর ফলাফল এখনো আছে, চলছে। হ্যাঁ, তখনই হবে এটা প্রেজেন্ট পারফেক্ট। যেমন ধরেন একটা জিনিস কেউ ভেঙে ফেলেছে, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, মানে সে গ্লাসটা ভেঙেছে, কিন্তু হি ব্রোক দ্য গ্লাস, সে গ্লাসটা ভেঙেছিল, এটাও তো বলা যায়। তাহলে কখন কোনটা বলা যাবে? ধরেন গ্লাসটা ভেঙেছিল কিন্তু গ্লাসটার কোনো কাঁচ এখনো ওখানে পড়ে নাই বা নাই, কোনো এক্সিস্টেন্স নাই, জাস্ট গ্লাসটা ভেঙেছিল, মানে এখন গ্লাসের কিছুই নাই এখানে, কিন্তু গ্লাসটা ভেঙেছে এবং দেখা যাচ্ছে এখন যে ওখানে কাঁচগুলো এখনো পড়ে আছে, এটা এখনো পরিষ্কার হয়নি। এরকম যদি হয়, যার এক্সিস্টেন্স এখনো রয়ে গেছে, তখন কিন্তু আমরা বলতে পারি ইট হ্যাজ বিন ব্রোকেন, or he has broken the glass। তখন আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। কিন্তু যদি এটার কোনো এক্সিস্টেন্স না থাকে, কিছু দেখা না যায়, তখন আমরা বলতে পারি এটা ভেঙেছিল। ঠিক আছে, এরকম আর কি। যখন সেটার এক্সিস্টেন্স, কোনো কিছু বিদ্যমান থাকবে, এখনো বাকি আছে, এরকম কিছু যখন থাকবে, তখন আমরা সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি, তা না হলে পাস্ট ইনডিফিনিট। দেখেন, আমরা এখানে বলি I have eaten rice, we have gone there, we have gone there, আমরা সেখানে গিয়েছি। I have eaten, আমি খেয়েছি। I have eaten breakfast, আমি ব্রেকফাস্ট খেয়েছি। They have come, তারা এসেছে। কিন্তু যদি আমাদের সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন she, he, it, Rana, my friend, my brother, my mother, my sister, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়, তখন কিন্তু আমরা হ্যাভ এর জায়গায় ইনস্টেড অফ হ্যাভ আমরা কিন্তু হ্যাজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন she has played, সে খেলেছে। he has driven the car, সে কারটি চালিয়েছে। হ্যাঁ, my brother has come, আমার ভাই এসেছে। ভেরি সিম্পল। এরকম মানে উইদাউট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সবসময় আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো, এবং শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে। এখানেই আমরা সব থেকে বেশি ভুল করি, যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় কিন্তু আমরা হ্যাভ বলে বসে থাকি। হ্যাঁ, এখানে আমরা ভুল করে বসে থাকি। সো আমাদেরকে এটা যদি ভালোভাবে আয়ত্ত করতে হয়, অবশ্যই আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো দেখেন, এখানে যদি আমরা এটাকে নেগেটিভ করতে চাই, এখানে haven't or have not আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। এখানে hasn't or has not যে কোনোটা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, যেমন দেখেন I have eaten, I have not eaten, I haven't eaten,
Simple. They have gone. They have not gone. They haven't gone. They haven't gone. They haven't gone. They have not gone. এভাবে আপনি বলতে পারেন she has not driven. She has not driven. She hasn't driven. She has played. She has played in the field. She hasn't played in the field. My brother, my sister has cooked. My sister hasn't cooked. My sister has not cooked. এভাবে আপনি ব্যবহার করতে পারেন। এখন দেখেন এটাকে যদি আপনি ইন্টারোগেটিভ করতে চান, ভেরি সিম্পল, শুধু এই হ্যাভ হ্যাজ কে আপনি পিছনে নিয়ে চলে আসবেন, সাবজেক্টের পিছনে, ওকে, সাবজেক্টের আগে এখানে হ্যাভ, এখানে হ্যাজ, ভেরি সিম্পল। আমরা বলছিলাম কি, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ নট ইটেন, আই হ্যাভেন্ট ইটেন, এখন হবে হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি, হ্যাভ আই গন দেয়ার, আমি কি সেখানে গিয়েছিলাম, হ্যাভ আই গন দেয়ার, আমি কি সেখানে গিয়েছি, ওকে। হ্যাভ ইউ রান, হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি কি এখানে এসেছো, হ্যাভ ইউ কাম হিয়ার, হ্যাভ দে রান, তারা কি দৌড়িয়েছে, এরকম। এখন এটাকে যদি আপনি নেগেটিভ করতে চান, জাস্ট হ্যাভেন্ট, হ্যাভেন্ট। আবার যদি আপনি এখানে পুরো ফর্মটা ব্যবহার করতে চান, তাহলে কিন্তু নটটা আপনাকে এখানে বসাতে হবে, সাবজেক্টের পরে নট। যেমন হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি, হ্যাভ আই নট ইটেন, আমি কি খাইনি, হ্যাভেন্ট আই ইটেন। যখন আপনি কন্ট্রাকশন একসাথে ইউজ করবেন, হ্যাভেন্ট এখানেই, হ্যাভেন্ট আই ইটেন, হ্যাভেন্ট আই ইটেন, or have I not eaten, and has she played, সে কি খেলেছে, has she not played, সে কি খেলেনি, hasn't she played, সে কি খেলেনি, এরকম। has Rana driven, রানা কি গাড়ি চালিয়েছে, has Rana driven the car, রানা কি গাড়ি চালিয়েছে, has Rana not driven the car, রানা কি গাড়ি চালিয়েনি, hasn't Rana driven the car। মানে এখানে আপনি যদি নট ফুল ব্যবহার করতে চান, ফুল ফর্ম, তাহলে সাবজেক্টের পরে, শর্ট ফর্ম হলে সাবজেক্টের আগে, hasn't Rana driven, has Rana not driven, ভেরি সিম্পল। আবার এখানে যদি আপনি WH কোশ্চেন ব্যবহার করতে চান, যেমন why, how, where, when, which, এভাবে why have I eaten, আমি কেন খেয়েছি, how have I eaten, আমি কিভাবে খেয়েছি, where have you eaten, তুমি কোথায় খেয়েছো, where have you gone, তুমি কোথায় গিয়েছো, হ্যাঁ। তারপরে হচ্ছে when have you come, তুমি কখন এসেছো, when have you come, তুমি কখন এসেছো। আবার নেগেটিভ হচ্ছে when haven't you come, তুমি কখন এসেছো, when have you not come, তুমি কখন আসোনি, ওকে। when haven't you gone, তুমি কখন যাওনি, when have you not come, তুমি কখন আসোনি, ওকে। when have you not come, when haven't you come, very simple। Where has she cooked, has not cooked in the kitchen, she hasn't cooked in the kitchen, has she cooked in the kitchen, সে কি কিচেনে রান্না করেছিল, has she cooked in the kitchen, সে কি করেছে, hasn't she cooked in the kitchen, has cooked, she hasn't cooked, has she cooked, has she not cooked, hasn't she not cooked, when has she cooked, when has she not cooked, when hasn't she not cooked, how has she cooked, how hasn't she cooked, how। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা জানি, আপনারা জানেন, প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে what is the present indefinite tense, present continuous tense, present perfect tense, what is the tense, but we don't know how to speak English because we don't practice। সো আপনি ভালো স্পিকার হতে চান, অবশ্যই আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। practice makes a man perfect, so let's get started practicing।